প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা নতুন বই চারুপাঠ থেকে কবিতা দ্বিতীয় অধ্যায় সুখ এর কর্ম অনুশীলন সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সুখ, কামিনী রায়। এই কবিতাটি তোমরা বাসায় রিডিং পড়ে নিও। শব্দার্থ ও টিকা অবশ্যই বাসায় মুখস্থ করে নেবে। পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, কবি পরিচিতি এগুলো বাসায় পড়ে নেবে। আজকে আমি তোমাদের কর্ম অনুশীলন দুটির সমাধান করে দেব। প্রথম কর্ম অনুশীলনের প্রশ্ন, কে কি করে সুখী হয় এ বিষয়ে তোমার সহপাঠীদের মতামত দিয়ে একটি প্রবন্ধ রচনা করো। প্রবন্ধে প্রত্যেকের মতামত হুবহু উদ্ধৃত করার চেষ্টা করবে। তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান করে নিই। এর সমাধান হলো, সুখ একটি আপেক্ষিক ব্যাপার। সুখ একটি মানবিক অনুভূতি যা মনের একটি অবস্থা বা অনুভূতি যা ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানুষ সুখ প্রত্যাশী, কিন্তু সবাই সুখী হয় না, কেউ কেউ হয়। এটা সুখী হওয়াটা এক এক জনের কাছে এক এক রকম। দেখা যায় যাতে একজন সুখী তাতে অন্যজন অসুখী। সুখের ব্যাপারটা তাই একই সঙ্গে মানসিক ও পারিপার্শ্বিক। সুখ রহস্যাবৃত, কখনো বোঝা যায়, কখনো বোঝা যায় না, কখনো ধরা দেয়, কখনো ধরা দেয় না। বর্তমানে সুখী মানুষ খুঁজে পাওয়াটা সোনার পাথর বাটির মতো। সকলেই সুখী হতে পারে না, তবে সুখী হতে পয়সা লাগে না। নিজের ইচ্ছা থাকলে অবশ্যই সুখী হওয়া সম্ভব। নিজের যতটুকু আছে তার মধ্যে সন্তুষ্ট থাকা এবং আনন্দ পেলে সুখী হওয়া কঠিন কিছু নয়। ঝর্ণায় গান গাওয়া, বৃষ্টিতে নাচা, এগুলোর চেয়েও আরো বেশি কিছু করা। যে ধরনের ব্যক্তি আপনি হন না কেন, আপনার জন্য জানা প্রয়োজন সুখী হওয়া কেবল আমাদের জীবনে যা যা ঘটে তার জন্যই জড়িত নয়। কারণ সুখ বা সন্তুষ্টি সহজাত নয়, বরং অভ্যাস পরিবর্তনের মাধ্যমে তা অর্জন করা যায়। আমরা অতীতকে ভুলে যাই বা অনেক সময় ভুলে যেতে চেষ্টা করি, কিন্তু মজার বিষয় হচ্ছে অতীত বর্তমান সময়ে দারুণভাবে সাহায্য করতে পারে এবং আরো বেশি সুখী করতে পারে। গবেষকরা দাবি করেন আমাদের পূর্বপুরুষদের সঙ্গে সম্পৃক্ততায় মানসিকভাবে উপকারী হতে পারে, কারণ প্রতিকূলতা কাটিয়ে ওঠার পারিবারিক গল্পগুলো ভবিষ্যৎ প্রজন্মকে অবগত করার ফলে তারা আরো বেশি উৎসাহ, সাহস, দৃঢ়তা ও ক্ষমতায়ন লাভ করে। কারোর জন্য কিছু করলে নিজেকে পুরস্কৃত করার চেয়ে ভালো বোধ হয়। এ কারণে পরার্থপরতা সম্পর্কে যত বেশি জানবেন ততই এটিকে একটা ভালো কাজ হিসাবে মনে হবে। এতে আপনি জীবনে বেশি সুখী হবেন। স্বেচ্ছাসেবামূলক কাজে দীর্ঘস্থায়ী ব্যথা ও বিষণ্ণতার উপশমের একটি শক্তিশালী উপায় হতে পারে। বিভিন্ন গবেষণায় এটি প্রমাণিত হয়েছে। 2002 সালে এক গবেষণায় বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে দীর্ঘস্থায়ী ব্যথার সঙ্গে লড়াই করা ব্যক্তিদের সহায়তাকারী সহকর্ম স্বেচ্ছাসেবকদের ব্যথার তীব্রতা হার হ্রাস পেয়েছে। সুখী হওয়ার জন্য খুব বেশি কিছু করবেন বা ভাববেন এই বিষয়টি এই সুখ হওয়ার তালিকা থেকে দেখলেই আপনি হয়তো অবাক হয়ে যেতে পারেন। কিন্তু গবেষণা বলে সুখী হওয়ার বিষয়ে খুব বেশি উদ্বেগ থাকলে সুখ অনুভব করতে বাধা হতে পারে। বাস্তবতা বলে একটা সুখকর ছবি দেখার আগে যে অভিজ্ঞতা মানুষকে আরো বেশি বেশি সুখের আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ করে, তা ছবি দেখার পর উচ্ছ্বসিত হওয়ার চেয়ে বেশি হতাশার কারণ হয়। কারণ প্রত্যাশা বাড়ানোর ফলে মানুষের হতাশা বোধ হতে পারে। ব্যক্তিগতভাবে এমনটা হতে পারে, কখনো
বড় কোনো অনুষ্ঠান বা পার্টি আপনার প্রত্যাশা অনুযায়ী অনুষ্ঠিত হয় না। এরপরে কর্ম অনুশীলনের দ্বিতীয় প্রশ্ন, সুখ বিষয়ে ছড়া, কবিতা, প্রবন্ধ, গল্প লিখে একটি ভিত্তিক বিষয়ভিত্তিক দেয়াল পত্রিকা তৈরি করো। সকল শ্রেণীর জন্য শিক্ষার্থীর কাজ। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমি এখানে সুখ বিষয়ে একটি ছড়া, কবিতা এবং গল্প প্রথমে তোমাদেরকে দেখাবো। এরপর এগুলোতে কিভাবে একটি দেয়াল পত্রিকা করা হয়েছে তার একটি নমুনা তুলে ধরব। সুখ বিষয়ে ছড়া, কবিতা এবং গল্প দিয়ে একটি বিষয়ভিত্তিক দেয়াল পত্রিকা তৈরি করে নিম্নে উপস্থাপন করা হলো। ছড়ার নাম সুখ দুঃখের বণিক। একলা আছি একলা বাঁচি তবু আমি ভালোই আছি। ঠোঁটের কোণে একটু হাসি, সুখ আমার রাশি রাশি। সুখের এখন আকাল চলে, সুখ কি গাছে ফলে? তাই তো আমি দুঃখ কুনি, দুঃখের মাঝেই সুখকে চিনি। এরপর একটি সুখের কবিতা, নাম হলো সুখের সওদাগর। সুখের সওদাগর হে আমি সুখের সওদাগর, দুঃখের বিনিময়ে বানাই সুখের বাড়িঘর। আমি আসি দুঃখ নিয়ে সুখ বেচিবার তরে, সুখের দেশে দুঃখের পণ্যে দোকান খুলব ফিরে। নিজের মতো দুঃখ দিব সকল সুখী জনে, পান করব জীবন ক্ষণে ক্ষণে। বুঝিয়ে দিব দুঃখ ছাড়া জীবন অসুন্দর, সুখের সওদাগর হে আমি সুখের সওদাগর। এরপর একটি গল্প, গল্পের নাম সুখুর গল্প। অনেক কাল আগের কথা, এক গ্রামে একটা লোক ছিল নাম সুখু। সুখু অনেক কষ্টের দিন যাপন করত। পেশা হিসেবে ছিল শহর থেকে তেল কিনে এনে গ্রামে তেল বিক্রি করা। তখন তেলের দাম ছিল অনেক, মানুষ খুব অল্প অল্প করে তেল ব্যবহার করত। একদিন সকালে তেল কিনতে গিয়ে একটু কম দামে তেল কিনতে পারল সুখু। কম দামে কিনতে পারা মানে একটু বেশি দামে বেশি লাভ হবে। তার মনে খুব খুশিতে এইভাবে তো শহর থেকে গ্রামে হেঁটে যেতে যেতে দুপুর হয়ে গেছে, সূর্যটা ঠিক মাথার উপরে। ক্লান্ত হয়ে একটা গাছের নিচে একটু আরাম করে বসলো আর ভাবতে শুরু করলো আজকে যে একটু বেশি লাভ হবে, এই টাকা দিয়ে সে কি কি করবে। আজকে যে টাকাটা বেচা হবে তা দিয়ে দুটি হাঁসের বাচ্চা কিনবে। মা বাচ্চা দুটাকে পালবে আর দেখাশোনা করবে। হাঁস দুইটা বড় হয়ে ডিম দিবে, তারপর ডিম থেকে আরো কয়েকটা হাঁস হবে। এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। হাঁসগুলো বড় হলে বিক্রি করলে বেশ ভালো টাকা পাওয়া যাবে। এভাবে যে কয়টা টাকা পাওয়া যাবে সেটা জমিয়ে একটা গরুর বাচ্চা কিনবে। বাচ্চাটা বড় হয়ে গেলে সার হবে এবং সার বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। তখন আবার আরেকটা গাভী কেনা যাবে, সাথে সাথে দুধও বিক্রি করা যাবে। আচ্ছা, এত গরু কোথায় রাখবে আর পালবে? বাড়ির পাশে এক টুকরা জমি আছে যেটা শুনেছি বিক্রি হবে, তাহলে হাঁস গরু বিক্রির টাকা জমিয়ে সেই জমিটাকেও কিনে ফেলবে। এইভাবে বেশ টাকা জমিয়ে ঘরটাও সে ঠিকঠাক করে ফেলবে, তখন আর অভাব থাকবে না। এই স্বপ্নের মাঝে সুখুর মনে হলো মা তো বৃদ্ধ, তার মানে এইসব করতে করতে মা মারাও যেতে পারে। তখন আবার ভাবা শুরু হলো, যদি মা মারা যায় তাহলে কি হবে? আমি তো একা হয়ে যাব। আমার বয়স তো কম হলো না, একটা বিয়ে করে ফেলাই ভালো। পাশের গ্রামে তেল বিক্রি করতে গিয়ে যে একটা মেয়ে দেখতে পেতাম ময়না, ওকে বিয়ে করব, এরপর সুখের সংসার হবে। এমন সময় সুখুর ঘোর কেটে গেল। অনুভব করলো তার পায়ের সঙ্গে তেলের ড্রামের ধাক্কা লেগেছে এবং ড্রাম উল্টিয়ে সব তেল মাটিতে পড়ে গেছে। সুখু হকচকিয়ে উঠে পড়ল। এখানেই শেষ হলো তার সব স্বপ্ন। এই ছিল একটি কবিতা, একটি ছড়া এবং একটি গল্প। এখন এগুলো দিয়ে একটি বিষয়ভিত্তিক দেয়াল পত্রিকা তৈরি করবে। নাম দিবে সুখ বিষয়ক দেয়াল পত্রিকা। একদিকে থাকবে ছড়া, একদিকে কবিতা এবং নিচে থাকবে গল্প। এই ছিল কর্ম অনুশীলনের দুটি সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।
সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে